আজকের আমার ভিডিও বেলি ফুলের গাছ নিয়ে। এই বেলি ফুলের গাছ অনেকের কাছে মোগরা বা চামেলি ফুল নামেও পরিচিত। গরম পড়ার সাথে সাথে অর্থাৎ পুরো গ্রীষ্ম বর্ষা জুড়ে এই গাছ থেকে গাছ ভরে ভরে ফুল পাওয়া যায়। যদি আপনাদের বেলি ফুল গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না বা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, গাছে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা জৈব তরল খাবার তৈরি করে দেখাবো, যে খাবার দিলে গাছের বৃদ্ধি যেমন খুব তাড়াতাড়ি হবে, ঠিক তেমনি গাছে পাতা ঘন সবুজ থাকবে, গাছে আসবে অসংখ্য কুড়ি এবং ফুটবে অগণিত ফুল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। এখন তো জুন মাসের একেবারে শেষের দিকে, মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার কোনো দিন গরমের তাপমাত্রা অনেক বেশি। এই সময় যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই এই বৃষ্টির জল বেলি ফুল গাছের জন্য কিন্তু খুবই ভালো। তবে এই সময় আপনারা বেলি ফুল গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন এবং কি পরিচর্যা করবেন, যে খাবার গাছের মাটিতে দিলে এবং যে পরিচর্যাগুলো করলে গাছের পাতা থাকবে যেমন ঘন সবুজ, গাছে আসবে শত শত কুড়ি। এছাড়াও যে বেলি ফুলের গাছগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে, কোনো রকম ফুল ফুটছে না বা কুড়ি আসছে না, গাছের পাতাগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, সেই সকল গাছগুলো দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং গাছে আসবে শত শত কুড়ি। প্রথমেই জেনে নেওয়া যাক বেলি ফুল গাছের গ্রোথ কেন থেমে যায়। বন্ধুরা, বেলি ফুল গাছের গ্রোথ থেমে যাওয়ার পেছনে দুটো কারণ থাকে। প্রথম যে কারণ তা হচ্ছে গাছের মাটিতে যদি নাইট্রোজেন এবং ফসফরাসযুক্ত খাবার না থাকার কারণে গাছের গ্রোথ থেমে যায়। আমরা গাছের মাটিতে যে জৈব খাবারগুলো দিচ্ছি, অবশ্যই আমাদের দেখে নিতে হবে তার মধ্যে নাইট্রোজেনযুক্ত খাবার এবং ফসফরাসযুক্ত খাবার আছে কি নেই। এই দুটো খাবার যদি আমরা সময় মতো গাছের মাটিতে প্রয়োগ করে যেতে পারি, তাহলে গাছের গ্রোথ কখনোই থামবে না, গাছের গ্রোথ দ্রুত হারে বৃদ্ধি পাবে, গাছের পাতা থাকবে ঘন সবুজ। 2 নাম্বার কারণ হচ্ছে বেলি ফুল গাছের মাটির পিএইচ লেভেল ঠিক আছে কিনা। বেলি ফুল গাছের মাটিতে বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করার ফলে, যেমন ধরুন অনেক সময় আমরা সময়ের অভাবে কেমিক্যাল সার দিয়ে যাই, তো অতিরিক্ত কেমিক্যাল সার প্রয়োগ করার ফলে বেলি ফুল গাছের মাটি অনেক সময় ক্ষারীয় হয়ে যায়। সেই ক্ষারীয় মাটিতে আপনি যা কিছুই খাবার দিন না কেন, গাছের গ্রোথ থেমে যাবে, গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে। তাই আমাদের মাটি সবসময় অ্যাসিডিক রাখতে হবে। তো অ্যাসিডিক রাখার জন্য এবং গাছের প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আজকে আমি একটা ঘরোয়া জৈব খাবার তৈরি করে গাছের মাটিতে দিয়ে দেখাবো। সেই ঘরোয়া খাবার তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, শুধুমাত্র জলের সাথে দুটো উপাদান দিয়েই আপনারা সেই খাবার তৈরি করতে পারবেন। সেই খাবার কিভাবে তৈরি করতে হবে, কতদিন অন্তর প্রয়োগ করতে পারবেন, সবই জানতে পারবেন। খাবার প্রয়োগ করার আগে জেনে নিতে হবে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস। গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে প্রথমেই আপনাদের যে টিপস ফলো করতে হবে তা হলো বেলি ফুল গাছের ডালের মাথাগুলো একটু করে কেটে ফেলে দিতে হবে। যে সকল ডালগুলোতে ফুল ফোটা হয়ে গেছে, সেই ডালের মাথাগুলো 1 থেকে 2 ইঞ্চির মতো কেটে ফেলে দিন। এছাড়াও যে ডালগুলো অনেকটাই লম্বা হয়ে গেছে, দেখতে খারাপ লাগছে, অথচ সেই ডালে না কুড়ি আসছে না ফুল ফুটছে, তো সেই সকল ডালগুলো কেটে ফেলে দিতে হবে। কেননা বেলি ফুল গাছে নতুন ডালে কুড়ি আসে, তো কাটা ডালের সাইড দিয়ে মাত্র 5 থেকে 6 দিন পরেই দেখবেন নতুন নতুন ডাল গজাতে শুরু করবে এবং সেই ডালে অসংখ্য কুড়ি আসবে। কাটা ডালে অতি অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, কেননা এখন তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জল পেয়ে গাছে কিন্তু ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই আপনারা নিয়ম করে 10 থেকে 12 দিন অন্তর গাছে সাপ বা ব্যাবিস্টিন কিংবা হলুদের গুঁড়ো জলে গুলে ভালো করে গাছে স্প্রে করে দেবেন, এতে গাছে কোনো রকম ফাঙ্গাস লাগবে না। বেলি ফুল গাছ ঝোপালো করার জন্য 2 নাম্বার যে কাজটা আপনাদের করতে হবে তা হলো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বেলি ফুল গাছে কিন্তু একটা ডাল নেই, এখানে কিন্তু প্রচুর ডাল বেরিয়েছে। যেমন গোলাপ গাছে প্রচুর পরিমাণে ব্যাসল্ট স্যুট বের হয়, ঠিক সেই রকম কিন্তু বেলি ফুল গাছের গোড়া থেকে প্রচুর নতুন নতুন ডাল বের হয়। তো এই ডালগুলো কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন না। যত বেশি ব্যাসল্ট স্যুট বের হবে, গাছ তত বেশি ঝোপালো হবে এবং সেই গাছ থেকে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। বেলি ফুল গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে আমাদের 3 নাম্বার যে টিপস ফলো করতে হবে তা হলো বেলি ফুলের গাছগুলোকে কীরকম জায়গায় আপনারা রাখবেন। বন্ধুরা, এই সময় আপনারা বেলি ফুলের গাছগুলোকে ফুল সানলাইটে রাখুন, কোনো রকম শেড বা কোনো ছায়াযুক্ত স্থানে রাখবেন না। কেননা এখন তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির জল যেমন গাছের জন্য ভালো, সেরকম কিন্তু প্রচুর পরিমাণে রোদ্রে রাখতে হবে।
তাহলেই কিন্তু গাছের গ্রোথ যেমন সুন্দর হবে এবং গাছে আসবে অসংখ্য কুঁড়ি এবং ফুটবে অগণিত ফুল। এই সময় আপনাদের বেলি ফুল গাছের মাটি এইরকম পরিষ্কার রাখতে হবে। আগাছা থাকলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে, কেননা বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যার ফলে প্রচুর আগাছার জন্ম হয় এবং সেই আগাছাগুলো যদি শুধুমাত্র তুলে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু হবে না, একেবারে শিকড় থেকে তুলে ফেলে দিতে হবে। তা না হলে সেই আগাছাগুলো আবার খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। সেই আগাছাগুলো যদি টবের মধ্যেই থেকে যায় তাহলে আপনি আপনার গাছের মাটিতে যা কিছুই খাবার দিন না কেন, সেই খাবারগুলো প্রধান যে গাছ সেই গাছ কিন্তু শোষণ করতে পারবে না, কেননা সেই খাবারগুলো আগাছাগুলোই শোষণ করে নেবে। তাই আগাছাগুলো শিকড় সমেত তুলে ফেলে দিতে হবে। এই সময় মাঝে মধ্যে গাছের মাটি আলগা করে খুশে নিতে হবে, কেননা অনেক সময় গাছের মাটি ভিজে থাকছে, একটু খুশে দিলে ভেজা মাটি শুকিয়ে যাবে। এই জুন মাসের শেষ দিকে বা জুলাই মাসের প্রথম দিকে প্রচণ্ড রোদ আবার হঠাৎ হঠাৎ বৃষ্টি হওয়ার ফলেই কিন্তু গাছের মাটি জমাট বেঁধে যাচ্ছে, যার ফলে গাছের মাটি কোনো রকম খাবার ঠিকমতো শোষণ করতে পারছে না। তাই মাসে 2 থেকে 3 বার গাছের মাটি আলগা করে খুশে নিতে হবে। এখন জেনে নেওয়া যাক গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করতে হবে। এখন আমি আপনাদের যে খাবার তৈরি করে গাছের মাটিতে দিয়ে দেখাবো এবং সেই খাবার তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। জলের সাথে শুধুমাত্র 2টো উপাদান মিশিয়ে দিলেই হবে এবং সেই 2টো উপাদান আপনারা রান্নাঘর থেকেই পেয়ে যাবেন, যে খাবারের মধ্যে সমস্ত রকমের পুষ্টি থাকবে। তো সেই খাবার তৈরি করতে প্রথমে নিতে হবে 200 থেকে 250 ml মতো জল। তো আমি দেখুন একটা গ্লাসে 250 ml জল নিয়েছি। জলের সাথে মিশিয়ে নিতে হবে 1 চামচ বেসন। এই বেসনের মধ্যে থাকে প্রচুর পরিমাণের প্রোটিন, ভিটামিন, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ছাড়াও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস। তার সাথে মিশিয়ে নিতে হবে 1 চামচ কফি পাউডার। এই কফি পাউডারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও থাকে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এই কফি পাউডার গাছের মাটিতে দিলে মাটি অ্যাসিডিক রাখে। তো জলের সাথে এই বেসন এবং কফি পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের 6 থেকে 7 ঘন্টা ঠিক এইভাবেই রেখে দিতে হবে। তো 6 থেকে 7 ঘন্টা হয়ে গেলে আপনারা এই খাবার কিভাবে ব্যবহার করবেন দেখে নিন। তো দেখুন 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে, খুব ভালো করে চামচ দিয়ে বারবার নেড়ে নিতে হবে। তো এই খাবার আমরা কিভাবে প্রয়োগ করব। এখানে দেখুন আমি একটা মগ নিয়েছি এবং এই মগে পুরো এই 250 ml তরল খাবার ঢেলে দিলাম এবং এই খাবার আমরা কিন্তু সরাসরি গাছের মাটিতে দেব না, আরও 50% প্লেন জল মিশিয়ে নিলাম। এই 50% প্লেন জল মিশিয়ে নেওয়ার ফলে কি হলো, এখানে 250 500 ml খাবার তৈরি হলো। এই 500 ml খাবার আমি 2টো টবের মাটিতে দিয়ে দেব। যখনই আপনারা খাবার প্রয়োগ করবেন ভেজা গোলা মাটিতে এই খাবার কিন্তু প্রয়োগ করবেন না। মাটি যখন দেখবেন একটু শুকিয়ে গেছে, অর্থাৎ উপরিভাগ যখন দেখবেন শুকিয়ে গেছে, তখন আপনারা এই খাবার গাছের মাটিতে দেবেন। এই খাবার আপনারা সব সময় সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও রৌদ্রে কখনোই এই খাবার প্রয়োগ করবেন না। মাসে 2 বার দেবেন, তার বেশি দেবেন না। 6 থেকে 8 ইঞ্চির টব হলে 200 থেকে 250 ml দেবেন। আর যদি টবের সাইজ বড় হয়, গাছের সাইজও বড় হয়, তাহলে পরিমাণ বাড়িয়ে দেবেন। এই খাবারের মধ্যে যেহেতু সমস্ত পুষ্টিগুণ আছে, তাই 1 থেকে 2 বার গাছের মাটিতে দেওয়া মাত্রই আপনারা কিন্তু হাতে নাতে রেজাল্ট দেখতে পাবেন। এই খাবার প্রয়োগ করার 1 সপ্তাহের মধ্যে গাছে অসংখ্য কুঁড়ি চলে আসবে। গাছের গ্রোথ যেমন বৃদ্ধি হবে, তার সাথে সাথে ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।